আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো নিয়ে এলাম নতুন আরেকটি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি শাওনার সিজদা বাইকে করে যাচ্ছি একটা জায়গায়। প্রথমেই আমরা রায়ের বাজার বদ্ধভূমির সামনে দিয়ে বাইক চালাতে চালাতে যাচ্ছি। এই দিন ছিল শুক্রবার, আর শুক্রবারে আমাদের দাওয়াত ছিল শাওনার ফ্রেন্ড বাবু ভাইয়ের শ্বশুর বাড়িতে। তারপর আমরা বসিলা ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি লুটের চর নামের একটি জায়গায়, যেটা কিনা ঢাকার ওই পারে অবস্থিত। ওই দিন ছিল প্রচন্ড গরম, প্রখর রোদ, আর মানে কি আর বলবো, একটা বিশ্রী ওয়েদার। কিন্তু তারপরেও সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ওখানে আমাদের টিমের আরো অনেকেই গিয়েছিল, শাওনের সকল ফ্রেন্ডস এবং তাদের ফ্যামিলি। জায়গাটা অনেকটা গ্রামের মতো, দেখতে খুবই ভালো লাগছিল, তাই আমি যতটুকু পেরেছি ভিডিও করতে করতে গিয়েছি। সামনের বাইকেই দেখতে পাচ্ছেন শাওনের একটা ফ্রেন্ড মোমেন ভাই এবং রিমি, ওরাও যাচ্ছে আমাদের সাথে। আর আমি ওই যে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে আমি ভিডিও করছি পেছনে বসে বসে। তো এরকম করেই সবুজে ঘেরা পরিবেশ দেখতে দেখতে এবং ভিডিও করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমরাও রওনা দিয়েছিলাম জুম্মার নামাজের পর। তারপরে ওখানে গিয়ে পৌঁছানোর পরে দেখলাম যে ওখানে রনি ভাইয়া এবং শাওনের আরও অনেক ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বউ বাচ্চারা সবাই পৌঁছে গিয়েছিল। আর আমরা গিয়ে একটা উঠানের মতো জায়গায় বসলাম। ওখানে বসার পরে সবাই মিলে একটু ঠান্ডা হলাম, কারণ অনেক রোদের মধ্যে গিয়েছিলাম। দেন আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমরা বসবো টেবিলে, আর টেবিলে তখন একটা ব্যাচ অলরেডি চলছিল, ওনাদের খাবার শেষ হলে আমরা বসবো, তাই আমরা ওখানে বসে ওয়েট করছিলাম। আমরা সেই সাথে সাথে খাওয়া দাওয়া করে ফেলছি। এখন আমরা খাওয়া দাওয়া করে একটু গ্রাম সাইডের দিকে যাব, যেখানে অনেক সুন্দর মাঠ, গাছগাছালি। তো কই তুমি? ও আচ্ছা, তো আমরা একটু ওপেন আউটসাইডে একটু ছবি তুলবো, যার কারণে একটু চিপা চাপা দিয়ে যাচ্ছি। এখানে অনেক গাছগাছালি দিয়ে ভরা, আর জায়গাটা অনেক উঁচু নিচু। শুভ শুভ বলো, এখানে কি ক্ষেত? এটা শাক, কোন একটা শাক, কলমি শাক না, পাট শাক। এটা পাট শাক। এদিকে সুন্দর পাট শাক আছে, তারপর এখানে লাউ শাক আছে। এখানে লাউ হবে, লাউ, সরি লাউ না, এটা কুমড়া। এটা কুমড়া না, কুমড়া ফুল। কোনটা লাউ? এটা লাউ না কুমড়া? আচ্ছা, লাউ অথবা কুমড়া। ও হ্যাঁ, না এটা কুমড়া, কুমড়া। লাউ আর একটু মোটা পাতা হয়। কই? ও এটা পুঁই শাক, পুঁই শাকের ক্ষেত। আমার আম্মু আর মামানি এগুলা যে কি পছন্দ করে, মানে আমার শাশুড়ি। আর এটা কি শাওন? এটা কি? ও আচ্া, ঢেঁড়সের ক্ষেত, অনেক সুন্দর। এখানে গরু আছে, ছাগল, বাছুর। আল্লাহ, এই তোমরা কি মানে রেল লাইনের মতো হয়েছে আসলে? যাও সিরিয়াল, মানে ঠিক আছে। হাই মাসুদ, এদিকে। হ্যালো গাইস, রবিন ভাইয়ের মনে আছে ব্লগ করে। রবিন কিছু বলবি? রবিন কিছু বল। না না, কিছু বল। আমার বউ বলা ভাই নেই, আমার পোজও নাই। যাও যাও, আসলে যা ক্লোজ হও। নাম কি? ইয়ারটাক দে বাপুর। এক এক জন এক এক ফোন করে থাকো, তাইলেই হবে। নাইলে না ইয়া দেখা যাচ্ছে রেল লাইন। আরে দুজন জোড়া ধরো, মুস্তা জোড়া ধরো। হাই বাবু, ইয়া মাসুদ। হাই মাসুদ। গরমে আমরা যাচ্ছে না, মাথা ব্যথা করছে। আমরা কি আদৌ আসতেছি কিনা ভিডিওতে এটাও বুঝতেছি না, কারণ একদম মনে হচ্ছে যে এটা অন্ধকার। তারপর এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছিল ছবি তুলতে। পরে সবাইকে শাওন একত্রিত করে খুব কষ্ট করে ছবি তুলছে এই গরমের মধ্যে। অনেকেই অনেক অতিষ্ঠ হয়ে যাচ্ছিল ছবি তুলতে, কিন্তু শাওন তো নাচর বান্দা, ও ছবি তুলেই ছাড়বে। দেন সবাই মিলে একটা সেলফি তুললাম, ভিডিও করলাম। অনেক গরম লাগলেও অনেক আনন্দও করতে পেরেছিলাম সবাই মিলে। তারপরে আমরা আবার ব্যাক করলাম বাসায়। একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন, সূর্য ডুবো ডুবো অবস্থায়। তারপরেও একটু আমরা বাইক থেকে নেমে আমাদের ওই বুড়িগঙ্গা নদীর পাশে একটু ছবি তুলে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন হলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।